মেডিকেল সাইকেল তো আবার লাগালাগি হবে। Verification of inverse square law for gamma and compression of source intensities. এই হলো এক্সপেরিমেন্ট। এইখানে হলো বেসিক্যালি আমাদের জিএম টিউব আর সামনে হলো দেখেন তো নান ভাই, না না এটা হলো অ্যালুমিনিয়াম ফয়েল। তো অ্যালুমিনিয়াম ফয়েল থেকে আমাদের যে এখানে ডিসটেন্সটা আছে, এই যে এখান থেকে শুরু করে এইখান পর্যন্ত ডিসটেন্সটা, এটা আমরা এই সেন্টিমিটারে এই স্কেল থেকে কাউন্ট করবো, লিনিয়ার স্কেল থেকে। এটা কি ভারীটা না পাতলাটা? এটা পাতলা। আচ্ছা পাতলা যেটা, এটা হলো নোন সোর্স। আর যেটা মোটা দেন তুলে দাও। আর এই যে মোটা একটা আছে, এটাকে হলো, এটা হলো আননোন সোর্স। তো নোন সোর্সের জন্য প্রথমে কি করবো, প্রথমে আমরা সবকিছু যন্ত্র দেওয়ার আগে আমরা প্রথমে কি করে নেবো, যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবো আর কি, এক্সপেরিমেন্ট করার আগে, বিফোর এবং এক্সপেরিমেন্ট শেষ করার পরে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবো। এত কম আসবে না। এখন এই যন্ত্রে আমরা 1 মিনিট করে নেব, 60 সেকেন্ড সেট আপ করে নেব, এবং আমরা ডিস্টেন্সের সাথে সাথে আমরা অ্যাক্টিভিটি কাউন্ট করবো। অ্যাক্টিভিটি কেউ কাউন্ট করবো, যেমন এখানে কত 18 সেন্টিমিটার আছে, অর্থাৎ এই যে মিডিল পয়েন্টটা, এর মিডিল পয়েন্টটা এক্স্যাক্টলি 18 সেন্টিমিটার কাছাকাছি থাকবে, 18 সেন্টিমিটার থাকবে আর কি। এইখান থেকে দূরত্ব থাকবে 18 সেন্টিমিটার এবং এটা থাকবে মিডিল পয়েন্ট 18। তো এটা দেওয়ার পর 18 রাখার পরে আমরা এখানে অ্যাক্টিভিটি কাউন্ট করবো আর কি। 1 মিনিট পর পর আমরা এরকম 3টা অ্যাক্টিভিটি নেবো, তারপর অ্যাভারেজ করবো। এইভাবে সেম ভাবে আমরা টেবিল 3তেও কাজটা করবো। টেবিল 3 কাজটা হলো, এটা হলো নন সোর্সের জন্য হবে, ভারীটা আর কি, পাতলাটা হলো আননোন আর ভারীটা হলো নন। সো এই হলো ব্যাপার। আচ্ছা এখানে আমরা আর স্কয়ার আর 1/, এটা কিভাবে ক্যালকুলেশন করবো? আরে ভাই এটা আর, তাহলে এটা আর স্কয়ার, তাহলে 1 আর স্কয়ার। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ডিসটেন্স তো আর। ওকে ওকে। না না না, ওই দেখে যে সবাই